হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট বাজারের সাথে। দেখতেই পাচ্ছেন নিফটি ফিফটি আজকে 0.6% মানে 144.95 পয়েন্ট বেড়েছে, এবং সেন্সেক্স 0.56% মানে 445 পয়েন্ট মতো বেড়েছে। নিফটি মিড ক্যাপ 100 দেখুন 1.08% মানে 608 পয়েন্ট মতো বেড়েছে, এবং নিফটি স্মল ক্যাপ 100 1.04% মানে 194 পয়েন্ট মতো বেড়ে ক্লোজ দিয়েছে আজকে। তো ওভারঅল সমস্ত ক্যাপেই কিন্তু ভালো রকম পারফরমেন্স দেখা যায়। তো আপনাদের পোর্টফোলিও হয়তো আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে, কারণ সেক্টরিয়াল ওভারভিউটা দেখলেই বোঝা যাচ্ছে যে সমস্ত সেক্টরই কিন্তু আজকে পজিটিভে ক্লোজ দিয়েছে, শুধুমাত্র কনজিউমার গুডস এবং পিএসইউ ব্যাংক ছাড়া এই দুটো শুধুমাত্র নেগেটিভে ক্লোজ দিয়েছে। বাদ বাকি সমস্ত সেক্টরই আজকে ভালো রকম তেজি লক্ষ্য করা যায়। বিশেষত নিফটি কনস্ট্রাকশন এবং কনজিউমারে কিন্তু ভালো রকম তেজি ছিল আজকে। এবার চলুন নিফটি ফিফটির চার্ট নিয়ে একটু ডিসকাস করা যাক। তো দেখুন নিফটি ফিফটি আজকে কিন্তু 0.60% মানে 144.95 পয়েন্ট বেড়েছে, 24,276.05 পয়েন্টে ক্লোজ দিয়েছে। তো দেখুন যেটা ডাউন ট্রেন্ডের যে অবসান হয় এই ক্যান্ডেলে, তারপর দেখুন এখানে কিন্তু যে মুভমেন্টটা রয়েছে সেটা মোটামুটি এই একটা নির্দিষ্ট চ্যানেলের মধ্যে কিন্তু বাউন্ড হয়ে রয়েছে, একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখা যাচ্ছে। উপরের দিকে এই 24,500 লেভেলটা ব্রেক না করলে কিন্তু ট্রেন্ড বুলিশ হবে না। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেখায়, এফআইআই রা আসে নাকি কি হয়। যদিও সামনে ডিসেম্বর মাসে কিন্তু মানে ট্যাক্স লস হারভেস্টিং এর জন্য কিন্তু যে সমস্ত স্টক গুলো অলরেডি মানে অনেকটা ডাউনে আছে বা এফআইআই রা যেগুলো হোল্ড করে সেগুলো লসে আছে, সেইগুলোতে কিন্তু আরো বিক্রি করে বেরোয় ওরা, মানে যেটা ট্যাক্স হারভেস্টিং এর জন্য। তো ডিসেম্বর কোয়ার্টারের শেষের দিকে হয়তো সেই সমস্ত স্টক গুলোতে প্রেসারও দেখা যেতে পারে, তার সাথে নিফটিও নিচে আসতে পারে। তো দেখা যাক এখন আপাতত কি হয়। তো সেই মতো যা হবে তারপর কাজকর্ম করবেন। এবার চলুন কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক যেগুলোতে নিউজ রয়েছে। তো প্রথম যে স্টক সেটা হচ্ছে ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 6.73% বেড়েছে, 5 টাকা 88 পয়সা বেড়েছে, 93 টাকা 29 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটার যে একটা রেজিস্ট্যান্স কাজ করছিল 85 টাকার লেভেলটায়, তো সেই লেভেলটা ব্রেক করে উপরে উঠে তারপর দেখুন আবার আজকে এই লেভেল থেকেই বাউন্স ব্যাক করেছে। এটা কিন্তু এই স্টকটার জন্য একটা ভালো সিম্বল। নেক্সট যে রেজিস্ট্যান্স লেভেল সেটা দেখুন 100 টাকার লেভেলটাতে রয়েছে, তারপর 107 টাকার লেভেলটাতে রয়েছে। এই দুটো লেভেল যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু স্টকটাতে আরো ফ্রেশ তেজি লক্ষ্য করা যেতে পারে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেখায় স্টকটা। আর আজকে এতটা ভালো পারফরমেন্স দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে এদের এক্সপ্যানশন প্ল্যান। তো দেখুন মার্কেট আওয়ারেই এরা জানায় যে এরা নতুন করে আরো স্টোর ওপেন করতে চলেছে। তো মোটামুটি 4,000টা স্টোর ডিসেম্বর 20 2024-এর মধ্যে এরা ওপেন করবে। যদিও মানে ওলা ইলেকট্রিক চ্যালেঞ্জ ফেস করছে, এদের যে ভেহিকেল রেজিস্ট্রেশন নভেম্বর মাসে সেটা কিন্তু 33% ড্রপ করেছে। তবুও কিন্তু এরা 4,000টা স্টোর ওপেন করার প্ল্যান করছে 20 ডিসেম্বর 2024 সালের মধ্যে। আর দেখুন যে সেই কারণে স্টকটা আজকে 7.1% অব্দি চলে যায়। যে কি কারণে না, এই অ্যানাউন্সমেন্ট অফ দিস সিগনিফিকেন্ট রিটেল এক্সপানশন। তো এরা বলছে যে যেটা এরা এম করছে টু এনহেন্স সার্ভিস ক্যাপাবিলিটিস অ্যাক্রস ইন্ডিয়া। মানে এদের দেখবেন আফটার সেল সার্ভিসের কিন্তু মানে রিপোর্ট দেখা যাচ্ছে, তো এটার উপরে এরা কাজকর্ম করছে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেখায়। আর যদিও স্টকটা লস মেকিং, এখনো প্রফিটে আসেনি, তবে লস ধীরে ধীরে কিন্তু কমছে। তো দেখা যাক কি হয় নেক্সট দিনগুলোতে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে সুইগি লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 4.88% বেড়েছে, 22 টাকা 95 পয়সা বেড়েছে, ট্রেড করছে 493 টাকা 70 পয়সাতে। তো দেখুন মোটামুটি একটা 475-80 টাকার লেভেলটা, যে লেভেলটা ছিল এই জায়গায়, সেইটা কিন্তু ব্রেক করে উপরে ওঠে স্টকটা। তারপর দেখুন আবার ডাউনে এসে আজকে ঠিক ওই লেভেল থেকেই দেখুন বাউন্স ব্যাক করে। এবং নেক্সট যে লেভেলটা ব্রেক করেছে সেটা হচ্ছে দেখুন 490 টাকার লেভেলটা, যে লেভেলটা ব্রেক করে কিন্তু আজকে তার উপরে ক্লোজ দিয়েছে, 493 টাকাতে ক্লোজ দিয়েছে। কারণ দেখবেন এই লেভেলটাতেই কিন্তু আগে একবার রেজিস্ট্যান্স ফেস করে, আর এখানে একবার সাপোর্ট নেওয়ারও চেষ্টা করে, বাট সাপোর্টটা মেনটেন হয় না। আবার দেখবেন এই ক্যান্ডেলেও কিন্তু একবার রেজিস্ট্যান্স ফেস করে নিচে আসে। তো দেখা যাক যে নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেখায়, যে এর যেটা অল টাইম হাই রয়েছে মোটামুটি 517 টাকার লেভেলটা, সেই লেভেলটা ব্রেক করে কি না। তো যদিও এটা নিউলি লিস্টেড স্টক, কয়েকদিনেরই মাত্র ক্যান্ডেল ফর্ম হয়েছে, এখন থেকেই কিন্তু ঠিকঠাক করে যে চার্ট প্যাটার্ন কি ফলো হচ্ছে সেটা বোঝা যায় না। তবু যতটা ক্যান্ডেল থেকে দেখে বোঝা যাচ্ছে সেটা নিয়ে ডিসকাস করলাম। এই স্টকটারও দেখুন একটা নিউজ রয়েছে যে কারণে স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেখায়, যে
এদের স্টক প্রাইসে ভালো রকম ইনক্রিজ দেখা যায় আফটার দ্য কোম্পানি এক্সপ্যান্ডেড ইটস 10-minute ফুড ডেলিভারি স্টোর বোল্ট টু ওভার 400 cities, বুস্টিং দ্য ইনভেস্টার্স কনফিডেন্স। তো 400 সিটির উপর কিন্তু এরা এক্সপানশন করতে চাইছে, মানে 10 মিনিটস যে ফুড ডেলিভারি যে সার্ভিস সেইটা কিন্তু এরা 400টা সিটিতে অ্যাভেলেবেল করাবে। তো এই কারণে দেখবেন স্টকটা আজকে ভালো রকম পারফরমেন্স দেখায়। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ডিকসন টেকনোলজি। তো দেখুন স্টকটা আজকে 6.05% বেড়েছে, 956 টাকা 50 পয়সা বেড়েছে, ট্রেড করছে 16,763 টাকা 90 পয়সাতে। তো এই স্টকটার দেখবেন ভালো রকম Q2 রেজাল্টও পাবলিশ করে এবং এর যে ট্রেন্ড সেটা কিন্তু যে আপ ট্রেন্ডই রয়েছে, ট্রেন্ডের মানে ব্রেক করেনি। এই স্টকটা নিয়ে আগেও ডিসকাশন হয়েছিল, মোটামুটি সাপোর্ট লেভেলগুলোতে যখন এসেছিল তখন কিন্তু বলেছিলাম যে যে চ্যানেলটা ড্র করে রেখেছি তার দেখুন সাপোর্ট লেভেলগুলো থেকেই কিন্তু আবার স্টকটা ধীরে ধীরে উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। তো শর্ট টার্ম বেসিসে এর যে উপরের দিকে যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে মোটামুটি 18,000 টাকার কাছাকাছি, তো সেই লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই স্টকটা রিসেন্টলি সেমিকন্ডাক্টরের উপরও কাজকর্ম করছে, যে কারণে কিন্তু এর ডিমান্ড কম হয়নি, সেই কারণে দেখবেন এই যে রিসেন্ট মার্কেট ফল হয় সেই ফলেও কিন্তু এই চ্যানেলটা ব্রেক করে নিচে আসেনি। আর এটাও বলেছিলাম যে যে সমস্ত কোম্পানির স্টকগুলো মানে কোম্পানিগুলো ভালো রেজাল্ট পাবলিশ করছে সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু সবার আগে যখন মার্কেট উপরের দিকে মুভমেন্ট দেখাবে সবার আগে মুভ দেখাবে। তো দেখতেই পাচ্ছেন এবার ধীরে ধীরে কিন্তু স্টকটা তার অল টাইম হাই এর দিকে এগোচ্ছে। এই স্টকটা সম্পর্কেও দেখুন একটা নিউজ আসে যে কারণে স্টকটা এতটা ভালো পারফরমেন্স দেখায় আজকে। তো দেখুন এদের যে একটা ইউনিট আছে তারা এন্টার করেছে ডিল টু মেক গুগল পিক্সেল স্মার্টফোনস। তো চলুন আরো ডিটেলে একটু দেখা যাক। তো দেখুন এদের যে সাবসিডিয়ারি প্যাজেট ইলেকট্রনিক্স এরা এন্টার করেছে একটা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এগ্রিমেন্ট কার সাথে, কোম্পাল স্মার্ট ডিভাইস ইন্ডিয়া এদের সাথে একটা এগ্রিমেন্ট বা ডিল সাইন করেছে। তো এটা কিসের জন্য? দ্য মাস প্রোডাকশন অফ গুগল পিক্সেল স্মার্টফোনস ফর গুগল ইনফরমেশন সার্ভিস ইন্ডিয়া। এই কারণে কিন্তু এরা পার্টনারশিপ করেছে বা ডিলটা সাইন করেছে। এবং এই যে প্রোডাকশনটা এটা কোথায় হবে? তো এদের দেখুন প্ল্যান্ট আছে, পেজেট ইলেকট্রনিক্স এর প্ল্যান্ট নয়ডাতে আছে, দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ, ওখানেই কিন্তু প্রোডাকশন স্টার্ট হবে। তো এটা যেটা ডিকসন টেক স্টকের জন্য কিন্তু ভালো খবর, সে কারণে স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেখায়, তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 5%-এর আপার সার্কিটে ক্লোজ দিয়েছে, 78 টাকা 85 পয়সা বেড়েছে, 1656 টাকা 15 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটা নিয়ে আমি দেখবেন এই লেভেলগুলোতেও আলোচনা করেছিলাম, একদম বেস লেভেলেই। তারপর থেকে কিন্তু সুন্দর রান আপ দিয়ে উপরের দিকে এগোচ্ছে, মোটামুটি 1550-55 লেভেলটাও দেখুন ব্রেকআউট দিয়েছে। তো এই লেভেলটা দেখুন আগে দুবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করে এই জায়গাতে, তারপর ব্রেকডাউন হয়, ব্রেকডাউনের পর দেখুন আবার এই লেভেলটা অ্যাজ এ রেজিস্ট্যান্স কাজ করে এই জায়গায়, তারপর এখানে যখন ব্রেকআউট দিল আবার এই লেভেলটা, তার মানে কি যে এই লেভেলটা এখন স্টকটার ক্ষেত্রে কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করবে। যদি ডাউনেও আসে, যদি দেখেন যে এই লেভেলে এসে সাপোর্ট নিচ্ছে তাহলে কিন্তু বাউন্স ব্যাক করার সম্ভাবনা থাকে, কারণ এখানে ডিমান্ড জোন তৈরি হয়। তো দেখা যাক, এখনো কিন্তু পুরোপুরি যে ট্রেন্ড রিভার্স হয়ে গেছে সেটা বলবো না, যতক্ষণ পর্যন্ত না এই 1800 টাকার লেভেলটা ব্রেক করে উপরের দিকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেন্ড রিভার্স হয়েছে বলবো না। তবে একটা সুইং কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এই যে ধীরে ধীরে এসে আবার আপওয়ার্ড মুভমেন্ট দেখা যাচ্ছে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেখায়। এই সমস্ত লেভেলগুলোতে যদি স্টকগুলোকে কেউ অ্যাকুমুলেট করতে পারেন তাহলে যখন কিন্তু এর যে আগের হাই ছিল সেই লেভেল অব্দি আসে তাহলেও কিন্তু একটা সার্টেন পার্সেন্টেজ গেইন হওয়ার সম্ভাবনা থাকে। তো নজর রাখবেন স্টকটার উপর। এই স্টকটা সম্পর্কেও দেখুন ভালো নিউজ আসে আজকে, যে কারণে কিন্তু এতটা ভালো পারফরমেন্স দেখায়। তো নিউজ কি, নিউজটা দেখুন এরা একটা কন্ট্রাক্ট সাইন করেছে কাদের সাথে? উইথ দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স ফর শর্ট রিফিট অ্যান্ড ড্রাই ডকিং অফ আইএনএস বিক্রমাদিত্য, ভ্যালুড ওভার 1200 কোটি। তো এরা একটা 1200 কোটি টাকার ডিল সাইন করেছে ডিফেন্স মিনিস্ট্রির সাথে। কিসের জন্য? শর্ট রিফিট এবং ড্রাই ডকিং অফ আইএনএস বিক্রমাদিত্য। এদের মানে রিফিট এবং ড্রাই ডকিং এর জন্য কিন্তু এই কন্ট্রাক্ট বা অর্ডারটা পেয়েছে। তো এই যে কন্ট্রাক্টটা সেটা এক্সপেক্টেড টু এনহ্যান্স দ্য কোম্পানিজ পজিশন ইন দ্য এমআরও সেক্টর অ্যান্ড ক্রিয়েট
সাবস্টেন্সিয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। তো এটাই কিন্তু এদের যে ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়। তো মোটামুটি এইগুলো ছিল এই চারটে স্টক সম্পর্কে আপডেট। তো কেমন কি লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আর স্টকগুলো কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন নয়, আপনারা যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান স্টকগুলোতে তাহলে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে পারেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।